ইউক্রেন ভূখণ্ডে বড় ধরনের হামলায় ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট, রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা। মধ্যপ্রাচ্যে যুদ্ধে জড়ালো আরও এক দেশ, ইয়েমেনে ফের হামলা চালালো সৌদি আরব। ভারতের উপর মার্কিন শুল্ক আরোপ সঠিক সিদ্ধান্ত বললেন ইউক্রেন প্রেসিডেন্ট। দখলদার ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। গাজা যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব স্বাগত জানালো হামাস। এবং সর্বশেষ থাকবে জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত 4। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইউক্রেন ভূখণ্ডে বড় ধরনের হামলায় ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট, রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা। ইউক্রেনের রাজধানীতে সরকারি ভবন সহ বহু স্থাপনায় নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 8 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে কয়েক শত মানুষ। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, দিয়েছেন নিষেধাজ্ঞার ঘোষণাও। গত 7 সেপ্টেম্বর বার্তা সংস্থা আনাদোলের খবরে বলা হয়েছে, ইউক্রেনে রাতভর হামলা ও হতাহতের কারণে রাশিয়ার উপর অতিরিক্ত নিষেধাজ্ঞার একটি নতুন ধাপ বাস্তবায়নের প্রস্তুতির কথা জানিয়েছেন ট্রাম্প। নিউ ইয়র্ক সিটিতে ইউএস ওপেন টেনিস ফাইনালে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, তিনি রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞার জন্য প্রস্তুত কিনা। ট্রাম্প অভ্যন্তরীণ নীতির প্রশ্নে বলেন, শিকাগোতে ফেডারেল হস্তক্ষেপ কোনো যুদ্ধ নয়, বরং নগর পরিষ্কারের প্রচেষ্টা হিসেবে বিবেচিত হবে। গত সপ্তাহে কংগ্রেশনাল কমিটির সামনে কঠোর প্রশ্নের মুখোমুখি হওয়া স্বাস্থ্য ও মানব সেবা মন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র সম্পর্কে জানাতে চাইলে ট্রাম্প তাকে অনেক ভালো ধারণার অধিকারী এবং একজন ভিন্ন ধরনের মানুষ বলে বর্ণনা করেছেন। ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, রাশিয়া রাতভর রেকর্ড সংখ্যক 810টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে কিয়েভে হামলা চালায়। এটি এক অভিযান চালানোর সবচেয়ে বড় হামলা। এর আগে সর্বোচ্চ 728টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা করেছিল মস্কো। মধ্যপ্রাচ্যে যুদ্ধে জড়ালো আরও এক দেশ, ইয়েমেনে ফের হামলা চালালো সৌদি আরব। ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলে 2টি এলাকায় হামলা চালিয়েছে সৌদি আরব। রবিবার 7 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি। স্থানীয় সংবাদ মাধ্যম আল মাসিরাহ এর বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, সাদা প্রদেশে হামলাটি চালানো হয়। এ সময় সীমান্ত এলাকা লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়। হামলার বেসামরিক অবকাঠামো ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। ইয়েমেন কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব। এমনকি গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানানোর পর থেকেই বেড়েছে সৌদি আরবের হামলার পরিধি। সৌদি আরব তার মিত্রদের সহযোগিতায় এবং যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা রাষ্ট্রের অস্ত্র ও রসদ সহায়তায় 2015 সালের মার্চ মাসে ইয়েমেনের বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে। এর উদ্দেশ্য ছিল ইয়েমেনে রাষ্ট্র পরিচালনাকারী আনসারুল্লাহ হুতি গোষ্ঠীকে চূর্ণ করা এবং আবদেল রাব্বু মানসুর হাদির রিয়াদপন্থী সরকার পুনঃ প্রতিষ্ঠা করা। এতে লাখ লাখ ইয়েমেনি প্রাণ হারালেও সৌদি নেতৃত্বাধীন জোট তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। আর যুদ্ধ বন্ধের ফল প্রতিশ্রুতিতে দেশটি এখন বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। ভারতের উপর মার্কিন শুল্ক আরোপ সঠিক সিদ্ধান্ত বললেন ইউক্রেন প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর যুক্তরাষ্ট্রে আরোপিত শাস্তিমূলক শুল্ক আরোপের সিদ্ধান্ত সঠিক পদক্ষেপ। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর অতিরিক্ত চাপ প্রয়োজন। সাংবাদিক মার্থা মেডার্ট জেলেনস্কিকে গত সপ্তাহে চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই অপারেশন সহযোগিতা সংস্থা এসসিও সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি প্রসঙ্গে প্রশ্ন করেন। উত্তরে জেলেনস্কি বলেন, যেসব দেশ রাশিয়ার সঙ্গে লেনদেন চালিয়ে যাচ্ছে তাদের উপর শুল্ক আরোপ করা একেবারে সঠিক পদক্ষেপ। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ভারতের বেশিরভাগ পণ্যের উপর শুল্ক আরোপ করেছে। এর মধ্যে আগস্টের শুরুতে 25%
এবং মাসের শেষের দিকে আরও 25% শুল্ক আরোপ করা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, রাশিয়া থেকে ভারতের তেল ও প্রতিরক্ষা সরঞ্জাম কিনা ইউক্রেন যুদ্ধে পরোক্ষভাবে মস্কোকে সহায়তা করছে। এসসিও সম্মেলনে যোগ দিতে তিয়ানজিনে যাওয়ার আগে মোদি টেলিফোনে জেলেনস্কির সঙ্গে কথা বলেন। তখন তিনি ইউক্রেন সংকটে শান্তি প্রতিষ্ঠার ভারতের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার বলেছেন, ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় সাম্প্রতিক সব প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করি সংশ্লিষ্ট পক্ষগুলো গঠনমূলকভাবে এগিয়ে আসবে। ভারত দ্রুত যুদ্ধের অবসান ও টেকসই শান্তি প্রতিষ্ঠাকে সমর্থন করে। সাক্ষাৎকারে জেলেনস্কি আরো বলেন, যেসব দেশ রাশিয়ার তেল গ্যাস কিনতে থাকে তারা অন্যায় করেছে। পরিষ্কারভাবে বলতে গেলে এটি ন্যায্য নয়। তাই আমাদের রাশিয়া থেকে যে কোনো ধরনের জ্বালানি কেনা বন্ধ করতে হবে। যদি আমরা সংঘাত সমাধান করতে চাই তবে কোনো ধরনের চুক্তি রাখা চলবে না। দখলদার ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, অপরাধী ইসরায়েলি সরকারের বিরুদ্ধে প্রতিরোধের পথ বন্ধ নয়। সেই সঙ্গে তিনি ইসলামী দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। শনিবার তেহরানের ইমাম খামেনি হুসাইন ইরানের প্রেসিডেন্ট ও মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে এই আহ্বান জানান খামেনি। তিনি বলেন, ঘৃণিত জায়নিস্ট শাসন ব্যবস্থা ভয়াবহ অপরাধ ও বর্বরতা চালিয়ে যাচ্ছে। এসব অপরাধ যুক্তরাষ্ট্র সহ বড় শক্তির সহায়তায় সংগঠিত হলেও প্রতিরোধের পথ বন্ধ নয়। আজকের দিনে বিরোধী দেশগুলো, বিশেষ করে ইসলামী দেশগুলো অবশ্যই এই শাসন ব্যবস্থার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে। তাদের রাজনৈতিক সম্পর্ক বাদ দিয়ে এই শাসন ব্যবস্থাকে আরো একঘরে করে তুলবে। খামেনি আরো বলেন, জায়নিস্ট শাসন বিশ্বের সবচেয়ে একঘরে ও ঘৃণিত শাসন ব্যবস্থা। ইরানের কূটনীতির অন্যতম প্রধান দায়িত্ব হওয়া উচিত অন্য সরকারগুলোকে প্রথমে বাণিজ্যিক এবং দ্বিতীয়ত রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো। তিনি ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ আরোপিত 12টি দিনের যুদ্ধ এর সময় ত্যাগী ভূমিকায় প্রশংসা করে বলেন, প্রেসিডেন্ট প্রেরণা, স্পৃহা ও আন্তরিক প্রচেষ্টার প্রশংসনীয়। তিনি প্রেসিডেন্টের সাম্প্রতিক সফরের প্রসঙ্গ টেনে খামেনি বলেন, এই সফরে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও রাজনৈতিক সুযোগ তৈরি হয়েছে, যা অবশ্যই অনুসরণ করতে হবে। গাজা যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব স্বাগত জানালো হামাস। গাজায় যুদ্ধবিরতির নতুন মার্কিন প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে থেকে একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব পেয়েছে এবং আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। রবিবার এক বিবৃতিতে হামাস বলছে, আমরা যুদ্ধবিরতির একটি চুক্তিতে পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু ধারণা পেয়েছি, যা মধ্যস্থতাকারীরা আমাদের কাছে পৌঁছে দিয়েছে। এতে বলা হয়েছে, আমাদের জনগণের উপর চলমান আগ্রাসন বন্ধে সহায়ক এমন যে কোনো পদক্ষেপ হামাস স্বাগত জানায়। সংগঠনটি জানায় তারা যুদ্ধ বন্ধের একটি স্পষ্ট ঘোষণা এবং গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিনিময়ে সব বন্দীদের মুক্তির জন্য তাৎক্ষণিকভাবে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। হামাস গাজার প্রশাসনিক বিষয়ক পরিচালনার জন্য একটি স্বাধীন ফিলিস্তিনি কমিটি গঠনের প্রস্তাবে সম্মত হয়েছে এবং দাবি করেছে ইসরায়েল যেন চুক্তিতে সম্মত হওয়ার পর তা কার্যকর করতে বাধ্য থাকে। তাদের ভাষ্য, পূর্ববর্তী অভিজ্ঞতার পুনরাবৃত্তি যেন না ঘটে, যেখানে চুক্তি হওয়ার পরও তা প্রত্যাখ্যান বা বাতিল করা হয়েছে। হামাস আরো জানিয়েছে, গত 18 আগস্ট তারা মিশর ও কাতারের মধ্যস্থতায় এবং মার্কিন দূত স্টিভ উইটকফের প্রস্তাবের ভিত্তিতে একটি শান্তি চুক্তির খসড়া মেনে নিয়েছিল, কিন্তু ইসরায়েলি দখলদাররা এখনো কোনো সাড়া দেয়নি, বরং গণহত্যা ও জাতিগত নিধন অভিযান চালিয়ে যাচ্ছে। তাদের ভাষ্য, এই কারণে হামাস এখনো মধ্যস্থতাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে, যাতে এসব প্রস্তাব একটি পূর্ণাঙ্গ চুক্তিতে রূপ নেয় এবং আমাদের জনগণের দাবিগুলো পূরণ করে। এর আগে রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির একটি প্রস্তাব দিয়েছেন। তিনি এও দাবি করেন যে প্রস্তাবে ইসরায়েল পুরোপুরি সম্মত হয়েছে, তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে তারা এখনো ট্রাম্পের প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র বন্দুক যুদ্ধে হতাহত 4।
জম্মু ও কাশ্মীরের কুলগ্রাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। সোমবার ৮ সেপ্টেম্বর সকালে গুদ্দার বনাঞ্চলে এই সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর এক জুনিয়র কন্ডিশন অফিসার ও ৩ জন আহত হয়েছেন। এর মধ্যে জেসিওর অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, জম্মু ও কাশ্মীর পুলিশের নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনা, পুলিশ ও সিআরপিএফ যৌথভাবে এই এলাকায় তল্লাশি অভিযান চালায়। এ সময় সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিচ্ছিন্নতাবাদীরা। পাল্টা জবাবে সেনারাও গুলি চালালে একজন নিহত হন। সিনিয়র কর্পোরাল এক্স জানায়, গুদ্দার বনাঞ্চলে যৌথ তল্লাশি অভিযানের সময় বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে এক জেসিও আহত হয়েছেন। গুলি বিনিময়ে একজনকে হত্যা করা হয়েছে বলেও জানানো হয়েছে এই প্রতিবেদনে। প্রসঙ্গগত, গত মাসে জম্মু কাশ্মীরের গুরেজ সেক্টরে আরেক অভিযানে 2 জন নিহত হয়। তাদের মধ্যে একজন ছিলেন বহু পরিচিত বাগু খান, যিনি দীর্ঘদিন ধরে হিউম্যান জিপিএস নামে পরিচিত ছিলেন।